মোহাম্মদ সালেম। আমি অত্র ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং চকবাজার থানা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, সময় উপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন এবং সারা বিশ্বই জিনিসটা লক্ষ্য করছে যে আপনার এখন যে বাংলাদেশের যে অবস্থা চলছে এবং যে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন যে মার্কেট সকাল থেকে যে কোনো সময়টা খোলা থাকবে এবং আপনার বন্ধ করার যে একটা টাইম টেবিল দিয়েছেন এবং অফিস আদালতও, এইটা সময় উপযোগী সিদ্ধান্ত। এটা আমি সঠিক মনে করি, কারণ এতে আমাদের এই দেশের যে জ্বালানি এটা সাশ্রয় হবে এবং এখন তো আপনার গ্রীষ্মকালও, গরমের সময়, তো এগুলিতে আপনার অফিস আদালতে যেভাবে এসি চলে এবং গাড়ি ঘোড়া যেভাবে আমাদের যাতায়াত আছে, এগুলিতে জ্বালানি সাশ্রয় হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী দেশগুলো এছাড়া আরও অন্যান্য রাষ্ট্রে আপনার তেলের সংকট হয়েছে। তো আল্লাহর রহমতে সেই হিসাবে বাংলাদেশে কিন্তু সেটা নেই এবং গভর্নমেন্ট কিন্তু তেলের দামও বাড়ায়নি। আমাদের প্রধানমন্ত্রী ওনার যে বিচক্ষণতা, তো সেটাতে আপনার জনগণ উপকৃত হবে। আপনার ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই প্রেক্ষাপটে এটা সঠিক সিদ্ধান্ত। এটাতে জনগণের কোনো দুর্ভোগ হবে না। আমি অত্র ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং চকবাজার থানা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, সময় উপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন এবং সারা বিশ্বই জিনিসটা লক্ষ্য করছে যে আপনার এখন যে বাংলাদেশের যে অবস্থা চলছে এবং যে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন যে মার্কেট সকাল থেকে যে কোনো সময়টা খোলা থাকবে এবং আপনার বন্ধ করার যে একটা টাইম টেবিল দিয়েছেন এবং অফিস আদালতও, এইটা সময় উপযোগী সিদ্ধান্ত। এটা আমি সঠিক মনে করি, কারণ এতে আমাদের এই দেশের যে জ্বালানি এটা সাশ্রয় হবে এবং এখন তো আপনার গ্রীষ্মকালও, গরমের সময়, তো এগুলিতে আপনার অফিস আদালতে যেভাবে এসি চলে এবং গাড়ি ঘোড়া যেভাবে আমাদের যাতায়াত আছে, এগুলিতে জ্বালানি সাশ্রয় হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী দেশগুলো এছাড়া আরও অন্যান্য রাষ্ট্রে আপনার তেলের সংকট হয়েছে। তো আল্লাহর রহমতে সেই হিসাবে বাংলাদেশে কিন্তু সেটা নেই এবং গভর্নমেন্ট কিন্তু তেলের দামও বাড়ায়নি। আমাদের প্রধানমন্ত্রী ওনার যে বিচক্ষণতা, তো সেটাতে আপনার জনগণ উপকৃত হবে। আপনার ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই প্রেক্ষাপটে এটা সঠিক সিদ্ধান্ত। এটাতে জনগণের কোনো দুর্ভোগ হবে না।